যে কোনো কোর্সের ক্ষেত্রে আপনাকে দুটো সিস্টেম নিয়ে কিন্তু এগোতে হবে। অর্থাৎ একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমি কথা বলছি পিজি কোর্সের যারা পড়ছেন, পিজি কোর্সে যারা পড়ছেন, সায়েন্স আর্টস কমার্সে যারা পড়ছেন, তাদের কিন্তু পরীক্ষা কম বেশি 20 থেকে 25 দিন বাকি আছে। এই 20 এবং 25 দিনের মধ্যে এই দুটো সিস্টেমের মধ্যে কোন সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করলে একটা মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে যাবেন এবং তার পাশাপাশি পরীক্ষায় কিন্তু একটা বিগ রেজাল্ট পাবেন, এটা কিন্তু একটা সাকসেস রেটটা কিন্তু অনেকটা হাই হয়ে যায়। এইটা জানার জন্য আপনাকে কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজি হচ্ছে যেটা, ধরুন আপনি পড়াশোনা করবেন, তার জন্য আপনাকে সিলেবাস বের করতে হবে। সিলেবাস বের করার পর ওই সিলেবাসটার মধ্যে যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আপনাকে পড়তে হবে, কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এবং সিলেবাসটাকে আপনাকে থরলিভাবে পড়ে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ। এটাকে বলবো ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজি। এটা সবাই করে, যারা খুব পড়াকু ছেলে রয়েছে, পড়তে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে পড়ার সময় খুব কম, বিশেষ করে নেতাজি ওপেনের ক্ষেত্রে যারা পড়ছেন, ম্যাক্সিমাম জন কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকে। এই কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য এই যে ট্র্যাডিশনাল যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজি কিন্তু আপনারা মেনটেন করতে পারেন না। এই জন্য আপনাদের কিন্তু স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ স্মার্ট স্ট্র্যাটেজি বলতে কম পড়বেন, ম্যাক্সিমাম কিন্তু বেনিফিট আপনাদের নিতে হবে। এই স্মার্ট স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনার কিছু প্রসেসের মধ্যে যেতে হবে। এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন ইজিলিভাবে কম পড়বেন, কিন্তু সেখান থেকে ফিডব্যাকটা কিন্তু অনেক বেশি পাবেন। যারা হচ্ছে ট্র্যাডিশনালভাবে যে স্ট্র্যাটেজি রয়েছে বা ট্র্যাডিশনাল মেথড অফ স্ট্র্যাটেজি মানে স্টাডি রয়েছে, সেখান থেকে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবে। প্রথম যে সিস্টেমটা রয়েছে, আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে, মেক এ স্টাডি প্ল্যান। অর্থাৎ আপনাকে একটা পার্টিকুলার স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যে পড়বেন, আপনার যতগুলো পেপার রয়েছে, ধরুন কেউ ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে পড়ছে, প্রত্যেকটা পেপারে মানে প্রত্যেকটা ইয়ারে কিন্তু 4খানা করে পেপার রয়েছে। এই 4খানা করে পেপারের জন্য কিন্তু একটা স্টাডি প্ল্যান কিন্তু আপনার স্টাডি টেবিলে ডেফিনেটলি থাকা দরকার রয়েছে। অর্থাৎ স্টাডি প্ল্যান থাকা মানে আপনি কিন্তু থরলিভাবে সেই পড়াগুলো আপনি পড়তে পারবেন। এই স্টাডি প্ল্যানটা অর্থ হচ্ছে টাইমিংস, আপনি কোন সময় থেকে কোন সময় দিচ্ছেন। এটা নয় যে উইদাউট কোনো স্টাডি প্ল্যানে কিন্তু আপনি এগোতে পারবেন। এইভাবে আপনাকে স্টাডি প্ল্যান করতে হবে যাতে আপনি আপনার কাজের ফাঁকে ওই স্টাডি মানে যে টাইম টেবিলটা তৈরি করলে বা স্টাডি টাইম টেবিল তৈরি করলে ওটা কিন্তু মেনটেন করতে পারে। না হলে এমনভাবে আকাশ কুসুম আপনার স্টাডি প্ল্যান তৈরি করলেন, সেটা আপনাকে মেনটেন হলো না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এবং স্টাডি প্ল্যানটা কিন্তু অবশ্যই রিয়েলিস্টিক ম্যানারে হতে হবে। কিন্তু স্টাডি প্ল্যান প্রথমে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেকেন্ড যে অপশানটা হচ্ছে সিলেবাসের ওভারভিউ। দেখুন, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আপনি যে পড়বেন, আপনাকে কিন্তু সিলেবাসটা কিন্তু প্রথমে জানতে হবে। আপনি সিলেবাস পুরোটা কভার করুন বা না করুন, আপনি কিন্তু সিলেবাসটা জানতে হবে। এই জন্য সিলেবাসটাই কিন্তু অবশ্যই আপনার স্টাডি টেবিলে রাখবেন। স্টাডি রাখার মানে দেখবেন প্রত্যেকটা সিলেবাসের মধ্যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 বা মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 5 এরকম করে ভাগ রয়েছে। এবং প্রত্যেকটা ইউনিট দেখবেন কোনো একটা স্পেসিফিক টপিকগুলোকে তুলে ধরেছে। সাপোজ যারা ইংলিশ নিয়ে পড়ছেন পিজি কোর্সে, কিংবা হিস্ট্রি নিয়ে পড়ছেন, আপনারা দেখবেন পলাশি যুদ্ধ একটা টপিক দেওয়া আছে ইউনিট 1-এ। তার পাশাপাশি সিপাহী বিদ্রোহ দেওয়া আছে। যারা ইংলিশে পড়ছেন দেখবেন একটা পোয়েম দেওয়া আছে। তারপরে দেখবেন প্রোজ দেওয়া আছে, এসে দেওয়া আছে, নভেল দেওয়া আছে। বাংলার ক্ষেত্রেও কোনটা গদ্য, পদ্য, উপন্যাস, তার পাশাপাশি ছোট গল্পের বই দেওয়া আছে। তাহলে আপনাকে কাজ করতে হবে ইউনিট 1-এ যেই স্পেসিফিক বিষয়টার উপর আপনার সিলেবাসের মধ্যে রয়েছে, ওইটাই কিন্তু পুরো সামারিটা বা ওভারভিউটা কিন্তু আপনার জানতে হবে। অর্থাৎ আপনার যে রুটিনে যেটা রয়েছে বা রুটিনে বলছে আপনার যে সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, সিলেবাসের যে ইউনিট 1-এ যে বিষয়টাকে স্পেসিফিক যে সাবজেক্টটাকে কভার করেছে সিলেবাসটি, ওই সিলেবাসের ওভারভিউটা আপনাকে জানতে হবে। আপনি বললেন ওভারভিউ জেনে কী হবে? ওভারভিউ যদি আপনি জেনে নেন তাহলে কিন্তু পুরোপুরিভাবে ওই যে মডিউল 1-এ বা ইউনিট 1-এর পুরো ব্যাকগ্রাউন্ড নলেজটা কিন্তু আপনার সঙ্গে থাকলো। তাহলে আপনার সঙ্গে থাকা মানে ইজিলিভাবে কিন্তু ওখান থেকে যে কোনো কোশ্চেন আসা মানে ইজিলিভাবে কিন্তু ট্যাকেল করতে পারবেন। আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ারিফিকেশন করে দিই, যে নেতাজি ওপেনের ক্ষেত্রে খাতা আমি বারবার বলি ততটা কিন্তু স্ট্রিক্টলিভাবে ভেরিফাই হয় না। এমন স্ট্রিক্টলিভাবে ভেরিফাই হয় না মানে এটা নয় যে একদম বাকডুম উত্তর লিখলে আপনাকে নম্বর দিয়ে দেবে। আপনি এইটা নিয়ে ধরে রাখুন যে আপনাকে কিন্তু আপনাদের কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখতে হবে। যদি লেখেন তাহলে কিন্তু ডেফিনেটলি নম্বর পেয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা বিষয়ের ওভারভিউটা কিন্তু আপনাকে দিতে হবে। এটা কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড ওভারভিউ। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্যারামেকিং কোশ্চেন আসে। দেখুন, প্যারামেকিং যে সিস্টেমটা, এটা কিন্তু অলরেডি আমি আগে আলোচনা করেছি। প্যারামেকিং বলতে ধরুন আপনাদের কোনোভাবে কোনো একটা অ্যান্সার নিয়েছেন, কোথাও থেকে নিয়েছেন, কিংবা বইতে পড়ছেন। দেখুন, বইতে পড়ার অর্থ হচ্ছে আপনাকে কিন্তু পুরোপুরিভাবে টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি তুলে দেয়।
আর যদি আপনি নোটস পড়েন তাহলে নোটসের ক্ষেত্রে কিন্তু আপনার সিস্টেমেটিকভাবে নাম্বার ডিভিশন অনুসারে কিন্তু অ্যান্সার লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম কনজিউম হয়ে যায়, অর্থাৎ আমার টাইম সেভিং হয়ে যায়। এই জন্য বলবো বই থেকে যারা পড়ছেন, যারা ট্যাকেল করতে পারবেন অবশ্যই আপনারা পড়ুন। আদারওয়াইজ যদি কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে চাইছেন, যেটা আমি বলবো স্মার্ট স্ট্র্যাটেজি, যে আমি বললাম সিলেবাসের ওভারভিউ, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বর আছে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ওই সেকেন্ড অপশানটা যেটা স্মার্ট স্টাডি, এটার উপর বেশি ফোকাস দিই, অর্থাৎ আপনারা কাজের সঙ্গে যুক্ত থাকেন, খুব কম পড়ে যে ম্যাক্সিমাম বেনিফিটগুলো নিতে পারেন তার উপর ফোকাস দিই। আর বিশেষ করে আমরা ফোকাস দিই টোটাল যে সিলেবাস রয়েছে, সিলেবাসের প্রত্যেকটা ইউনিটের যে স্পেসিফিক টপিক রয়েছে, এই টপিকের ওভারভিউ সামারি উপর কিন্তু বেশি ফোকাস দিই। তাহলে এটা যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন ওই পোর্শন থেকে যে কোনো কোশ্চেন ইজিলি ভাবে ট্যাকেল করতে পারবেন। আপনারা যদি এখনো পর্যন্ত কোথাও প্রিপারেশন না নিয়ে থাকেন কিংবা ভালো করে আপনাদের নোটসপত্র না থাকে, আপনারা যোগাযোগ করুন। শেষের দিকে কিন্তু আমরা একটা নতুন করে একটা লাস্ট মিনিট সাজেশন রেডি করেছি, সেইগুলো কিন্তু নিয়ে আপনারা ইজিলিভাবে স্টাডি করতে পারেন। এই কয়েকদিন আমি আমাদের পুরোপুরি 100% অ্যাসুরেন্স দিয়ে দিচ্ছি, যদি এই কয়েকটা দিন আপনারা যদি ভালো করে পড়াশোনা করেন ওই যে নোটসটা, তাহলে কিন্তু ইজিলিভাবে দেখবেন একটা ভালো সেফ অ্যান্ড সিকিউর জন্য কিন্তু থাকতে পারবেন। অবশ্যই স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করবেন, সময় কিন্তু আর বেশি নেই। তারপরে ফিরে আসি যে প্যারা মেকিংটা। ধরুন আপনি কারো কাছ থেকে নোটস নিলেন, আমাদের কাছ থেকে আপনি নোটস নিলেন, নোটস দেখবেন প্রত্যেকটা কোশ্চেনের প্যারা দেওয়া থাকে, অর্থাৎ ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা দেওয়া থাকে। আপনি দেখবেন প্রত্যেকটা প্যারাতে একটা স্পেসিফিক কোনো ইনসিডেন্টটাকে মেনশন করা হয়, যে কোনো ঘটনাকে মেনশন করা, বা স্পেসিফিক কোনো অবজেক্ট, স্পেসিফিক কোনো প্লেস, স্পেসিফিক কোনো ইনসিডেন্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটাকে মেনশন করা হয়। আপনাকে কিন্তু ওইটা কিন্তু ক্যাচ করতে হবে। ক্যাচ করতে হবে বলতে ধরুন প্রথম প্যারাতে কোনো একটা ঘটনার কথা বলা হয়েছে, আপনি কিন্তু ছোট্ট করে কলম দিয়ে ওই যে প্যারাতে যে ঘটনার কথা বলা হয়েছে আপনি লিখে নেবেন। সেকেন্ড প্যারাতে যদি কোনো ব্যক্তির কোনো বর্ণনা করা হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা ছোট্ট করে লিখে নেবেন যে অমুক ব্যক্তির সম্পর্কে এই প্যারাতে বর্ণনা করা হয়েছে। থার্ড প্যারাতে এরকম করে প্যারা প্যারা অনুসারে কিন্তু করে যাবে। আপনি বলবেন এটা লাভ কি হবে? লাভটা হচ্ছে এটাই, যখন আপনি একটা কোশ্চেন পড়ে যাচ্ছেন, একটা কোশ্চেন কিন্তু পড়ে যাচ্ছে, তার একটা অ্যান্সার পড়ে যাচ্ছে, কিন্তু যদি আপনি প্যারামেকিং অ্যান্সার করেন, অর্থাৎ প্যারামেকিং কোশ্চেন অ্যান্সার করেন, প্রত্যেকটা প্যারাতে যে স্পেসিফিক জিনিসগুলোকে মেনশন করা হয়েছে ওগুলো লিখে রাখেন, তাহলে আপনি দেখবেন যে শর্ট কোশ্চেনগুলো যে আসবে ইজিলিভাবে কিন্তু ওই প্যারামেকিং থেকে যে কোনো একটা প্যাসেজ থেকে তুলে দিতে পারে। তার পাশাপাশি যদি কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, আপনাকে পাজল করার জন্য যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু ইজিলিভাবে ওই প্যারাগুলো থেকে, ধরুন একটা থার্ড প্যারা থেকে যে পোর্শনটা বলা হয়েছে আপনি লিখে রাখলেন, ওই নামটা তুলে দিয়ে কিন্তু ওই কোশ্চেনটা তুলে দিল, আপনি কিন্তু তখন মানে হকচকে যাবেন না, আপনারা বুঝতে পারবেন আর এই কোশ্চেনটার এই প্যারা থেকে তুলেছে মানে পুরোপুরিভাবে এই কোশ্চেনটা আমাকে নামাতে হবে। তাই এইরকম স্ট্র্যাটেজিকে বলবো স্মার্ট স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে ইউজ হাইলাইটার। আপনার কিন্তু অবশ্যই হাইলাইটার ব্যবহার করতে হবে। বাজারে দেখবেন 10 টাকার হাইলাইটার থাকে, হাইলাইটারগুলো কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে স্টাডি টেবিল। আপনি বলবেন হাইলাইটার কী হবে? হাইলাইটার হচ্ছে যেমন প্রত্যেকটা প্যারাতে বা প্রত্যেকটা দেখবেন আপনি যে অ্যান্সারগুলো পড়ছেন ওখানে দেখবেন কিছু বোমবাস্টিং ওয়ার্ড থাকে, যেগুলো আমাদের প্রত্যেকেরই রিকল করা সম্ভব, মানে রিমেম্বার করা সম্ভব হয় না। তাহলে আপনি যখন ওই হাইলাইটার দিয়ে আপনি যখন মার্ক করে রাখবেন, তাহলে দেখবেন যখন আপনি ওই প্যারাটা পড়তে বা ওই কোশ্চেন আনসার পড়তে যাবেন, তখন দেখবেন যে হাইলাইটারের সাহায্যে আপনি যে মার্কিং করেছেন ওইটা কিন্তু ফার্স্টের আপনার চোখটা যাবে, অর্থাৎ যেই দিকে আপনাদের কোনো কিছু মার্ক থাকে সেই দিকে কিন্তু আমার চোখটা গিয়ে পুরোপুরিভাবে আটকে যায়। তেমনভাবে কোনো একজন মানুষ ভালো পোশাক পরে আছে, দেখা যায় পোশাকের কোনো পোর্শন যদি কোনো ফল্ট থাকে, আমরা দেখবেন ফল্টটা কিন্তু আমাদের চোখে প্রথমে পড়ে যায়, চোখটা ওখানে গিয়ে আটকে যায়। ঠিক তেমনইভাবে যখন আপনি কোশ্চেন আনসার করবেন, এইটা যদি আপনি করে রাখেন যে মার্কার ব্যবহার করেন, তাহলে কিন্তু ইজিলিভাবে আপনার ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট করবে, এবং আপনি দেখবেন ওই সমস্ত বোমবাস্টিং ওয়ার্ড যেগুলো আপনার মনে ছিল না সেগুলো কিন্তু ইজিলিভাবে আপনি মনে করতে পারবেন। তার পাশে হচ্ছে লাস্ট হচ্ছে যে এভরি অল্টারনেটিভ ডেতে কিন্তু আপনাকে রিভিশন করতে হবে। দেখুন, রিভিশন ইজ দ্য বেস্ট টু গেট এ সাকসেস ইন দ্য এক্সাম। আপনাকে কিন্তু রিভিশন করতে হবে, উইদাউট রিভিশন ছাড়া কিন্তু কোনোভাবে হবে না, কারণ আমাদের আনকনসিয়াস মাইন্ডে কিন্তু অনেক রকম ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ আমরা ফ্যামিলি প্রেশার, আমাদের অফিসের প্রেশার, পারস্পরিক প্রেশার, তারপরে আপনাদের বাড়ির প্রেশার, আপনাদের ছেলের ফিউচার বা মেয়ের ফিউচার, বা আপনাদের কোনো কেউ বাড়ির কোনো সমস্যা হয়েছে তার প্রেশার, সমস্ত প্রেশার নিতে গিয়ে আপনি যেগুলো পড়েন সেগুলো কিন্তু অবশ্যই আপনার আনকনসিয়াস মাইন্ডে কিন্তু চাপা পড়ে যায়। এই জন্য আপনি এভরি অল্টারনেটিভ ডেট, অর্থাৎ আজকে আপনি কোনো বিষয় পড়লেন, কালকে যদি ওই বিষয়টা পড়ার আগে, ধরুন আপনার ফার্স্ট পেপারটা আপনি সকাল আপনার 7টা থেকে 10টা পর্যন্ত রুটিন করেছেন, তাহলে আজকে আপনি পড়লেন, কালকেও কিন্তু সেমভাবে একইভাবে পড়লেন যে সকাল 10টা থেকে 9টা পর্যন্ত বা 10টা আপনাদের 7টা থেকে 10টা পর্যন্ত আমি পেপার 1টাই পড়বো। তাহলে ওইটা পড়ার আগে গতকাল যেটা আপনি পড়েছেন সেটা কিন্তু একবার রিকল করে নেবেন, মনে করে নেবেন,
কিংবা একবার রিডিং পড়ে নেবেন। যদি একবার রিডিং পড়ে নেন দেখবেন ওটা কিন্তু অবশ্যই আপনার মাইন্ডে কিন্তু গেঁথে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেটার, অর্থাৎ রিকল যে পাওয়ারটা বা স্মরণশক্তিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই জন্য বলতে চাইছি যে অবশ্যই আপনাকে কিন্তু রিভিশন করতে হবে। এইভাবে যদি আপনি বেশ কয়েকটা দিন বাকি আছে এই স্ট্র্যাটেজি অনুসারে পড়েন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবশ্যই আপনারা সফল হবেন এবং কম পড়ে ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারবেন। এই জন্য বলতে চাইছি টেনশন নেবেন না, সময় আছে, গেট রিল্যাক্সে বসুন, রুটিন তৈরি করে পড়াশোনা করুন। যে স্ট্র্যাটেজিটা আমি বললাম যেটা স্মার্ট স্ট্র্যাটেজি, তা আপনি পড়ুন। এবং যারা ট্র্যাডিশনাল মেথড অনুসারে পড়ে আসেন তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখুন। আদারওয়াইজ যদি আপনি ট্র্যাডিশনাল মেথড থেকে শিফট করতে চাইছেন স্মার্ট স্ট্র্যাটেজিতে, তাহলে এইরকম জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাকে বেটার একটা রেজাল্ট দেবে। চলুন, আশা করছি ভিডিওটা আপনার পক্ষে খুব হেল্পফুল হয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবেন।